একদা একটি পরী আকাশ থেকে নেমে আসছে। সে নেমে আসে একটি কৃষকের বীজ ভাণ্ডারে। সে বীজগুলো ছিল একদম ছোট ছোট, আর সে ভাবছিল এগুলো কি কুমড়োর বীজ। তাই সে কৃষককে কিছু জাদুকরি কুমড়োর বীজ দিয়ে যায়, কারণ এদিকে কৃষক যে কুমড়ো বপন করত সেই বীজগুলো ছিল একদম ছোট ছোট। সে কৃষককে কিছু লাল লাল জাদুই কুমড়োর বীজ দিয়ে যায়, আর পরীটি কৃষকের কাছ থেকে ছোট ছোট কিছু কুমড়োর বীজ নিয়ে যায়। পরীটি একটি ঝুড়িতে করে সেই বীজগুলো নিয়ে যাচ্ছিল। কৃষক এবার সেই কুমড়োর বীজ বপন করলো, আর অনেক বড় কুমড়ো হলো। কৃষক ভাবলো, এত বড় কুমড়ো আমি তো এর আগে দেখিনি। কৃষক অনেক খুশি হয়ে সেই কুমড়োটি বাড়ি নিয়ে গেল, আর একটি কাঁচির সাহায্যে সে কুমড়োটি কাটলো। সে কেটে অনেক অবাক হলো, কারণ এটি কোনো সাধারণ কুমড়ো নয়। এই কুমড়ো থেকে হীরা বের হয়ে আসলো। কৃষক অনেক খুশি হলো। কৃষক সেই কুমড়োগুলো থেকে অনেক হীরা পেল। কৃষক সেই হীরাগুলো বাজারে বিক্রি করতে লাগলো। বাজারে সে লিখে দিল এখানে হীরা বিক্রি করা হয়। সে অনেক টাকা পেল হীরা বিক্রি করে। তার ছেলেকে সুন্দর একটি সাইকেল কিনে দিল। তার ছেলের নাম ছিল অয়ন। অয়নও আবার সেই পরীর দেখা পেল। সেই পরীটিও অয়নকে কিছু কুমড়োর বীজ দিল। অয়ন এবার আরো মহা খুশি। সে এবার খুশিতে চলল তার বাড়ির পাশের সেই বাগানে। সে এই বাগানে কুমড়োর বীজগুলো বপন করলো। কিছুদিন পর সেইখান থেকে অনেক বড় কুমড়ো হলো। অয়নও সেই কুমড়ো ফাটালো, আর সেখান থেকে অসংখ্য হীরা পেল। সে ভাবতে লাগলো, এত হীরা আমি কি করব। সে এবারও চলে গেল বাজারে, কিন্তু সে ভাবলো আমি এগুলো বিক্রি করব না। আমি এই হীরাগুলো অসহায় মানুষকে দান করব। সে অসহায় মানুষকে দান করলে সেই মানুষগুলো হীরা বিক্রি করে অনেক টাকা পেল। তারা সেই টাকা দিয়ে অনেকগুলো ভেড়া কিনলো। আর এভাবেই শেষ হয়ে গেল সুন্দর একটি গল্প। একটি সাবস্ক্রাইব করো।